নমস্কার, আজকের নিয়ে এলাম শুক্তোর রেসিপি। শুক্তোর জন্য যে সবজিগুলো সেগুলো হলো আলু, পেঁপে, সিম, গাজর, কাঁচা লঙ্কা, কাঁচা কলা, বেগুন, লাল আলু, সজনে ডাঁটা, উচ্ছে, এবার সাদা বড়ি, হলুদ বড়ি। এবারে সবজিগুলো সব কেটে নিয়েছি এইভাবে। সমস্ত সবজি কাটা হয়ে গেছে। এরপর কাটার পর যে যে মশলাগুলো দিয়েছি সেগুলি হলো নুন, ধনে, কাঁচা লঙ্কা, পোস্ত, আদা, বাদাম, সর্ষে, হলুদ, পাঁচফোড়ন, কালো জিরে, চন্দনী আর লবঙ্গ আর এলাচ নিয়ে নিয়েছি। মশলাগুলো বেটে নিলাম। দুধ গরম করে রাখছি। গরম তেলে বড়িগুলো ভেজে নেব। সাদা বড়িগুলো আগে দিচ্ছি, দিয়ে এরপর হলুদ বড়িও ভেজে নেব। একটু নুন দিয়ে দেব, দিয়ে ভাজবো। এইভাবে ধীরে ধীরে আঁচ দিতে হবে, খুব বেশি জাল দিলে বড়িগুলো চুকে যাবে। এইভাবে নাড়তে থাকবো। প্রায় ভাজা হয়ে আসছে। এবারে ওই একটু বাকি আছে, হলুদ বড়িটাও দিয়ে দিলাম, দিয়ে এইভাবে নাড়ব। উচ্ছেগুলো তেলে ভেজে নিচ্ছি। এইভাবে নেড়ে ভেজে নেব। হলুদ আর একটু নুন দেব, দিয়ে ভাজবো। এই যে নাড়তে থাকছি, ভাজা একটু হয়ে এসে ভাজা হয়ে গেল। এরপর উচ্ছেটা তুলে নেব, নিয়ে এক এক করে সবগুলো সবজি পরপর ভেজে নেব। এই সিমগুলো ভাজছি, একটু নুন আর হালকা হলুদ দিয়ে দেব। সবগুলোতেই কম কম করে তেল দিয়ে ভাজছি। সিমগুলো ভাজছি, নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। একটু বাকি থাকবে, তুলে নেব। তেল দিয়েছি, কড়াই পাঁচফোড়ন দিব, দিয়ে একটা এলাচ আর দারচিনি আছে। আলুগুলো দিব, তেল দিয়ে আলুগুলো ভাজছি। ফোড়নেতেই তেল দিয়ে দিয়েছি, দিয়ে এইভাবে একটু নেড়ে দেব। পেঁপেগুলো দিচ্ছি, দিয়ে কড়াতে একটু নেড়ে নেব। এগুলো অতিরিক্ত ভাজবো না, সবাই পরপর দিয়ে অল্প অল্প করে নিয়ে নাড়ব। লাল আলু দিয়েছি, দিয়ে কড়াতে এইভাবে নাড়তে থাকবো। কারণ অতিরিক্ত ভাজবো না। গাজর দিচ্ছি, দিয়ে ভাজা ভাজা মধ্যে একটু কষিয়ে নেব। কলা, কাঁচা কলা যেগুলো কেটে রেখেছিলাম সেগুলোই দিচ্ছি, দিয়ে ডাঁটাও দিয়ে দেব, দিয়ে হালকা করে নাড়তে থাকবো। বেগুন, সবগুলোই মশলা দিয়ে স্টপ করলাম। নুন দিচ্ছি, নুন দিয়ে নাড়তে থাকবো। হলুদ দিলাম পরিমাণ মতো, হলুদ দিয়ে পরপর মশলা দেব। জিরে দিলাম, আদা বাটা দিয়ে একটু নেড়ে নেব। নিয়ে নিচে না লেগে যায় একটু জাল আঁচ কমিয়ে দেব, দিয়ে সমস্ত সবজিগুলো নাড়তে থাকবো। এরপর একটু অল্প করে জল দিলাম, কারণ মশলা দেওয়া হয়েছে, মশলা চুঙিয়ে যাবে, সেই জন্য একটু জল দিয়ে এদিক ওদিক করে কষাতে থাকবো। এইভাবে কষিয়ে নেব। একটু পোস্ত বাটা দিয়ে নাড়তে থাকছি। একটু জল দেওয়া আছে তো, বেশি কষাতে লাগবে না। এইভাবে একটু হালকা করে আলতো আলতো করে যেন না ধরে যায়, একবার করে নেড়ে দেব। প্রায় আমাদের কষানো হয়ে এসে পরিমাণ মতো একটু চিনি দিলাম, দিয়ে চিনি দিলে শুক্তোর তবে সুন্দর একটা টেস্ট আসবে,
সেই জন্য দিয়ে নাড়তে থাকছি। একটু জাল দেব, দিয়ে যে দুধটা গরম করে রেখেছিলাম কড়াতে সেই দুধটা এখন দিয়ে দেব, দিয়ে একটু নেড়ে দেব। সব রকম মশলা দেয়া হয়ে গেছে, দুধটাও দিয়ে দিয়েছি, দিয়ে এবারে ঢাকা দেব সিদ্ধ করার জন্য। তারপর একটু জল দিতে লাগবে। পোস্ত বাটা আর একটু দিয়ে দিলাম, আগে একটু একবার দিয়েছি, এখন দিয়ে দিলাম যেটুকু বাকি রেখেছিলাম। এইভাবে জল দিয়ে দিয়েছি, দিয়ে এবারে নাড়াচাড়া করব, করে সিদ্ধ হবে। সিম দিলাম, অনেকটা সবজি সিদ্ধ হয়ে আসার পর সিমটা দিয়েছি। এরপর কড়াতে দেব শুকনো লঙ্কা, দিয়ে নাড়ছি ফোড়ন দেওয়ার জন্য। ওদিকে সিদ্ধ হয়ে গেছে, জিরে দিয়েছি ফোড়নে, 5 ফোড়ন কম করে দিয়েছি, আবারও একটু জিরে দিচ্ছি বাটা, দিয়ে এইভাবে ওই যে সবজির জলটা সিদ্ধ হচ্ছে সেটাই দিয়ে দেব। এইভাবে দিয়ে নাড়াচাড়া করে শুক্তোটা এই ঢেলে দেব। সমস্ত সবজি দিয়ে নাড়াচাড়া করব। এখন উচ্ছে দিইনি, উচ্ছে আগে দিলে তিতো হয়ে যাবে, ওই জন্য উচ্ছেটা বাকি রেখেছি। বড়ি দিচ্ছি, 2 রকম যে বড়ি ছিল, সাদা বড়ি হলুদ বড়ি, এটা দিয়ে নাড়তে থাকবো। ফুটে এসে সমস্ত সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে এসছে, একটু কালারটাও আসছে। এইভাবে একটু ফুটতে থাকবে, অতিরিক্ত ফোটাবো না, তাহলে বড়িগুলো সব ঘেটে যাবে, একটু বাকি থাকবে। একটু জল জল মতন আছে, কারণ বড়িগুলোই তো জলটা টেনে নেবে। শুক্তোটা আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, খুন্তি দিয়ে এইভাবে দেখে নিতে হবে চেপে সিদ্ধ হয়েছে কিনা। উচ্ছে ভেজে রাখা ছিল, উচ্ছেগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু হালকা করে নেড়ে দেব। শুক্তো আমাদের রেডি হয়ে এসেছে। উচ্ছেগুলো সিদ্ধ হয়ে এসে ভাজা ছিল, ঘি দিয়ে দিলাম, ঘি দিয়ে নাড়তে থাকবো। প্রায় শুক্তো রেডি হয়ে আসছে, বড়িগুলো সব সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে দিলাম। শুক্তোর কালারটাও ভালো হয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। ধন্যবাদ।